আসসালামু আলাইকুম। আমি কাজী তৈদুল ইসলাম, সহকারী শিক্ষক, ফেনী বালিকা বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই করোনাকালীন বৈশ্বিক মহামারীতে তোমরা সকলেই বাড়িতে আছো, নিরাপদে আছো এবং ভালো আছো। আমি সকলকে অভিনন্দন জানিয়ে আজকের অনলাইন ক্লাসটি শুরু করছি। আমাদের আজকের বিষয় হচ্ছে মাধ্যমিক রসায়ন বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়ে পর্যায় সারণীর একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আমি আলোচনা করব। তোমরা শিক্ষা উপকরণ নিয়ে দ্রুত স্ক্রিনের সামনে বসে পড়ো। আজকে যে টপিকসটি আমরা আলোচনা করব তা হচ্ছে মৌলের পর্যায় ভিত্তিক ধর্মের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, তা হচ্ছে পারমাণবিক আকার অথবা পারমাণবিক ব্যাসার্ধ। আমরা নিশ্চয়ই জানি যে পর্যায় সারণী বাম থেকে ডান দিকে যতই যাওয়া যায় তত পরমাণুর আকার হ্রাস পায় এবং একই গ্রুপের উপর থেকে যত নিচের দিকে যাওয়া যায় তত পারমাণবিক আকার বৃদ্ধি পায়। আজকে তা উদাহরণের মাধ্যমে আমরা দেখার চেষ্টা করব। তোমরা এখানে একটা পর্যায় সারণী দেখছো। পর্যায় সারণীতে যারা এভাবে অবস্থান করে অর্থাৎ পর্যায়গুলোতে যেমন তৃতীয় পর্যায়ের কথা আমরা বলতে পারি সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন এবং আর্গন, এরা তৃতীয় পর্যায়ে অবস্থান করে। আমরা যদি দেখি এই একই পর্যায়ে মৌলগুলো কিভাবে পারমাণবিক আকার ছোট বা বড় হয় এবং একই গ্রুপে, যেমন প্রথম গ্রুপে আমরা যদি দেখি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এই যে এগুলোর ভিতরে একই গ্রুপে পরমাণুর আকার কিভাবে ছোট এবং বড় হয় তা আমরা দেখতে পাই। পর্যায় সারণীতে পরমাণুর আকার আমরা ছোট্ট একটা জিনিস দিয়ে মনে রাখতে পারি, তা হচ্ছে পৃথিবীর সুউচ্চ যে অট্টালিকাগুলো আছে তার উপর দিয়ে সবসময়ই ছোট থেকে বড় আকারে অনেক বিমান চলাচল করে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা সূর্য ভবন, তার উপর এমনিতেই পৃথিবীর অনেক বড় বড় অট্টালিকা যেখানে আছে তার উপর দিয়ে অনেক বিমান চলাচল করে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা উঁচু একটা অট্টালিকা, তার উপর অংশ হচ্ছে সরু, নিচের অংশ হচ্ছে চওড়া এবং এখানে হচ্ছে একটা বিমান, এটা বাম থেকে ডান দিকে যাচ্ছে। তাহলে এইটা দিয়ে আমরা মনে রাখতে পারি পারমাণবিক আকারটা। পর্যায় সারণী যত উপরের দিকে মৌল আছে তার আকার ছোট হয়, যত আস্তে আস্তে একই গ্রুপে যত নিচে যাওয়া যাবে তত পরমাণুর আকার আস্তে আস্তে বড় হতে থাকে এবং একই পর্যায়ে যত বাম থেকে ডান দিকে যাওয়া যাবে তত পরমাণুর আকার ছোট হয়। তাহলে আমরা দেখি, যেমন আমরা সোডিয়ামের কথা বলতে পারি একই গ্রুপে, যেমন সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস এবং ক্লোরিন, এখানে চারটা মৌল আছে। এই চারটা মৌলের কোন মৌলটার আকার ছোট বড় তা আমরা দেখি। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12, ফসফরাস 15, ক্লোরিন 17। তাহলে তাদের ইলেকট্রন বিন্যাস আমরা করে পাই। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হলো 1s2 2s2 2p6 3s1। ডায়াগ্রাম করতে হবে, এক বৃত্ত হবে, সর্বশেষ শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে 6 2 8টি ইলেকট্রন, 2 4 8টি ইলেকট্রন, তৃতীয় শক্তি স্তরে মাত্র 1টি ইলেকট্রন। এবং ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করে আমরা পাই 1s2 2s2 2p6 3s2। সর্বশেষ শক্তি স্তর তৃতীয় শক্তি স্তর, 1 2 3টি শক্তি স্তর, প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন,
তৃতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন, 2 4 6 এবং 8। তৃতীয় শক্তি স্তরে 2টি ইলেকট্রন। ফসফরাসের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p। ফসফরাস 15 3p3। তাহলে এর ডায়াগ্রাম হবে তৃতীয় শক্তি স্তর 1 2 3। প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে 6 2 8টি ইলেকট্রন, 2 4 6 এবং 8। তৃতীয় শক্তি স্তরে 3 2 5টি ইলেকট্রন, 1 2 3 4 এবং 5টি ইলেকট্রন তৃতীয় শক্তি স্তরে। এরপরে হলো ক্লোরিন। ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p5 এবং ডায়াগ্রাম হবে সর্বশেষ শক্তি স্তর তৃতীয় শক্তি স্তর 1 2 এবং 3। প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে 6 2 8টি ইলেকট্রন, 2 4 6 8টি ইলেকট্রন। তৃতীয় শক্তি স্তরে 5 2 7টি ইলেকট্রন, 2 4 6 এবং 7টি ইলেকট্রন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কি সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস এবং ক্লোরিন এর হচ্ছে একই পর্যায়ের মূল, অর্থাৎ পর্যায় 3 এর মূল, অর্থাৎ তৃতীয় পর্যায়ের সর্বশেষ শক্তি স্তর হলো তৃতীয় পর্যায়। তো তৃতীয় পর্যায়ের মৌলগুলোর মধ্যে সবথেকে আকার ছোট কার? সবথেকে আকার ছোট হবে এই ক্লোরিনের। কারণ হলো সর্বশেষ শক্তি স্তরে যার বেশি ইলেকট্রন থাকবে সেই মৌলটি হবে সবচেয়ে ছোট। কারণ ক্লোরিনের প্রোটন হচ্ছে 17টি। যার যত বেশি প্রোটন হবে তার তত বেশি, অর্থাৎ বাইরের শক্তি স্তরে ইলেকট্রনের প্রতি তার তত বেশি, অর্থাৎ ইলেকট্রনগুলো তত বেশি প্রোটন, অর্থাৎ ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক আধান বিশিষ্ট এবং প্রোটন হচ্ছে ধনাত্মক আধান বিশিষ্ট। ফলে ঋণাত্মক আধান বিশিষ্ট ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রন ধনাত্মক আধান বিশিষ্ট প্রোটনের প্রতি একটি আকর্ষণ থাকে। এবং যদি ইলেকট্রন সংখ্যা বেশি হয় তাহলে ধনাত্মক আধান বিশিষ্ট প্রোটনের প্রতি আকর্ষণটা আরো বেশি হয়। অর্থাৎ এখানে এখানে যে ইলেকট্রনগুলো আছে, এখানে প্রোটনের প্রতি যে আকর্ষণ তার তুলনায় এই মৌলের 17টি প্রোটন সংখ্যা বিশিষ্ট মৌলের ইলেকট্রন ঠিক ততটি প্রোটনকে আকর্ষণ করে। এটাতে শক্তি তার থেকে বেশি ফলে কিন্তু আকর্ষণ করে। ফলে পরমাণুর আকার ছোট হয়ে যায় ইলেকট্রনের আকর্ষণের কারণে। তাহলে আমরা জানলাম একই পর্যায়ে মৌলগুলো যার ইলেকট্রন বেশি সেই পরমাণুর আকার ছোট হয়। তাহলে আমরা এখানে কি দেখছি? এখানে একই পর্যায়ে যত বাম থেকে ডানে যাওয়া যাবে তত পরমাণুর আকার ছোট হয়। তাহলে এখানে সবচেয়ে ছোট আকার হচ্ছে ক্লোরিনের। ক্লোরিন হচ্ছে সবচেয়ে ছোট, সোডিয়াম হচ্ছে সবচেয়ে বড়, তারপর ম্যাগনেসিয়াম, তারপর ফসফরাস, শেষ হচ্ছে ক্লোরিন। ক্লোরিন হচ্ছে সবচেয়ে ছোট। ক্লোরিন থেকে বড় হলো ফসফরাস থেকে বড় হলো ম্যাগনেসিয়াম থেকে সোডিয়ামের আকার আরো বড়। এখন আমরা দেখব যে একই গ্রুপে মৌলসমূহে যত উপর থেকে নিচের দিকে যাওয়া যায় পারমাণবিক আকার বৃদ্ধি পায়। যেমন আমরা দেখব লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এই 3টি মৌল যদি দেখি তাহলে লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস হলো, লিথিয়াম হলো 3 1s2 2s1, সোডিয়াম 11 1s2 2s2 2p6 3s1 এবং পটাশিয়াম হলো 19 1s2 2s2 2p6 3s2 3p6 এবং 4s1। তাহলে লিথিয়ামের
সর্বশেষ শক্তি স্তর হলো দ্বিতীয় শক্তি স্তর। প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে 1টি ইলেকট্রন। সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তর হলো তৃতীয় শক্তি স্তর, 1 2 3। প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে 6 2 8টি ইলেকট্রন, 2 4 6 8টি ইলেকট্রন, এবং তৃতীয় শক্তি স্তরে মাত্র 1টি ইলেকট্রন আছে। এবং পটাশিয়ামের সর্বশেষ শক্তি স্তর হলো চতুর্থ শক্তি স্তর, 1 2 3 এবং 4। প্রথম শক্তি স্তরে ইলেকট্রন আছে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন আছে 6 এবং 2 8টি, 2 4 6 8। এবং তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন আছে 8টি, 2 4 6 এবং 8। চতুর্থ শক্তি স্তরে মাত্র ইলেকট্রন আছে 1টি। এখানে দেখা যাচ্ছে যে একই লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম এই তিনটি মৌলের মধ্যে যত উপর থেকে নিচের দিকে যাওয়া যাচ্ছে ততই একটি করে শক্তি স্তর যুক্ত হচ্ছে। যেখানে যেমন এখানে শক্তি স্তর হচ্ছে 2টি, এখানে হচ্ছে 3টি এবং এখানে 4টি শক্তি স্তর। যত উপর থেকে নিচে যাওয়া যাচ্ছে তত একটি করে নতুন শক্তি স্তর যুক্ত হচ্ছে, তাই পরমাণুর আকার বৃদ্ধি পাচ্ছে। কিন্তু একই পর্যায়ে যত বাম থেকে ডানে যাওয়া যায় তত কিন্তু নতুন করে কোনো পর্যায় যুক্ত হচ্ছে না। ফলে ইলেকট্রনের সংখ্যা আধিক্যের কারণে প্রোটনের প্রতি আকর্ষণ বেশি হয়। ফলে কি হয়? ফলে পরমাণুর আকার ছোট হয়ে যায়। আর এখানে কি হয়? এখানে যত উপর থেকে নিচের দিকে যাওয়া যাচ্ছে অর্থাৎ একই গ্রুপে পর্যায়ের ক্ষেত্রে নতুন শক্তি স্তর যুক্ত হয় না, কিন্তু গ্রুপের ক্ষেত্রে যে একই গ্রুপের ক্ষেত্রে যে নতুন করে শক্তি স্তর এখানে যুক্ত হচ্ছে, ফলে পরমাণুর আকার উপর থেকে নিচের দিকে গেলে বৃদ্ধি পায়। আমরা একটি বোর্ড প্রশ্নে যাব। যে একটি প্রশ্ন এখানে আছে বোর্ডে, তোমরা দেখতে পাচ্ছ। ঢাকা বোর্ড 2020-এ এই প্রশ্নটি এসেছে। প্রশ্নটি হলো x90 y20 z21। একদিকে আছে এইভাবে পর্যায়, অন্যদিকে আছে এইভাবে গ্রুপ, p9 q17 p9 q17 r 35 এবং s53। x থেকে তোমাকে বলেছে x থেকে r পর্যন্ত, তাহলে এইভাবে তো পর্যায়, এইভাবে পর্যায় হয়। অর্থাৎ পর্যায় ব্যাখ্যা করার জন্য বলা হয়েছে যে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাসের কারণটা কি। আমরা পর্যায়ের ক্ষেত্রে কি দেখি? পর্যায়ের ক্ষেত্রে দেখি পর্যায় সারণীতে একই পর্যায় তো এভাবে হয়, একই পর্যায়ে যত বাম থেকে ডানে যাওয়া যায় তত পরমাণুর আকার তত হ্রাস পায়। তাহলে এখানে আমরা এটা ব্যাখ্যা করি। কিভাবে ব্যাখ্যা করব? প্রথমে ইলেকট্রন বিন্যাস করব, পরে ডায়াগ্রাম করি, এর মাধ্যমে আমরা ব্যাখ্যা করব। এই তোমরা দেখতে পাচ্ছ x মৌলটি হচ্ছে 19, মানে হচ্ছে পটাশিয়াম, y হচ্ছে 20 ক্যালসিয়াম, এবং z হচ্ছে 21, তার মানে হচ্ছে স্ক্যান্ডিয়াম, এবং সর্বশেষে আছে r হচ্ছে ব্রোমিন। তাহলে এদের আমরা ইলেকট্রন বিন্যাস করে দেখি এদের সর্বশেষ কক্ষপথ কোনটি। যদি কক্ষপথ একই হয়, অর্থাৎ এদের সর্বশেষ শক্তি স্তরের সংখ্যা যদি একই হয়, তাহলে যেই পরমাণুর ইলেকট্রন সংখ্যা সর্বশেষ কক্ষপথে, অর্থাৎ যেই পরমাণুর ইলেকট্রন সংখ্যা বেশি হবে সেই মৌলটি হবে সবচেয়ে ছোট। দেখো x মৌলটি হচ্ছে পটাশিয়াম, y মৌলটি হচ্ছে ক্যালসিয়াম, আর z মৌলটি হচ্ছে স্ক্যান্ডিয়াম, এবং r মৌলটি হচ্ছে ব্রোমিন। তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস করে কি পাই? এটা খেয়াল করে দেখো ভালো করে। x মৌলটি হচ্ছে 90 মানে হচ্ছে ইলেকট্রন বিন্যাস হলো 1s2 2s2 2p6 3s2 3p6 হলো 18টি এবং 4s1, তাহলে এখানে 19 হলো। তাহলে সর্বশেষ কক্ষপথ হচ্ছে 4, তার মানে 4টি লিখতে হবে, শক্তি স্তর হবে 4টি, 3টি হলো, আরো একটি হলো, এবং প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথ হচ্ছে 6 এবং 2 8টি ইলেকট্রন, 2 4 6 এবং 8টি ইলেকট্রন, তৃতীয় কক্ষপথে 6 2 8টি ইলেকট্রন, 2 4 6 এবং 8টি ইলেকট্রন, এবং চতুর্থ সর্বশেষ কক্ষপথে আছে 1টি ইলেকট্রন। দ্বিতীয় মৌল হচ্ছে y হচ্ছে ক্যালসিয়াম 20, 1s2 2s2 2p6 3s2 3p6 এবং 4s1 19, 2 দিলে হবে 20। তাহলে এই ইলেকট্রন বিন্যাসটা আমরা ডায়াগ্রামের মাধ্যমে যদি দেখি তাহলে কি হবে? শক্তি স্তর হচ্ছে 4টা, এটা
এটা হচ্ছে পটাশিয়ামের, পরেরটা হচ্ছে 1 2 3 এবং আরো একটা 4টা। প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে 6 এবং 2 8টি ইলেকট্রন, 2 4 6 এবং 8টি ইলেকট্রন। তৃতীয় শক্তি স্তরে আছে 6 2 8টি ইলেকট্রন, 2 4 6 এবং 8টি ইলেকট্রন। চতুর্থ শক্তি স্তরে আছে 2টি ইলেকট্রন, এর নাম হচ্ছে ক্যালসিয়াম। এবং পরবর্তী যে মৌল আছে তা হচ্ছে স্ক্যান্ডিয়াম, জেড। স্ক্যান্ডিয়াম এটা আমরা এভাবে লিখতে পারি Z21 1s2 2s2 2p6 3s2 3p6 এবং 4s2 3d1। তাহলে ইলেকট্রন বিন্যাস করলে সর্বোচ্চ কক্ষপথ হচ্ছে 4টি, 1 2 3 এবং 4। চতুর্থ কক্ষপথ, প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন, প্রথম কক্ষপথে আছে 2টি ইলেকট্রন। দ্বিতীয় কক্ষপথে আছে 6 এবং 2 8টি ইলেকট্রন, 2 4 6 এবং 8টি ইলেকট্রন। তৃতীয় কক্ষপথে আছে 6 8টি ইলেকট্রন, 2 4 6 এবং 8টি ইলেকট্রন। চতুর্থ কক্ষপথে 8টি ইলেকট্রন এবং চতুর্থ কক্ষপথে ইলেকট্রন 9টি ইলেকট্রন। এখানে চতুর্থ কক্ষপথে আছে 2টি ইলেকট্রন, একটা 2টা ইলেকট্রন আছে। এবং অন্যটি হচ্ছে ব্রোমিন 35। ব্রোমিন হচ্ছে 35, ইলেকট্রন বিন্যাস হলো 1s2, ব্রোমিনকে বলা হচ্ছে R, 1s2 2s2 2p6 3s2 3p6 হলো 18টি, 4s2 3d10 4p। তাহলে এখানে হলো 30 এর পর 4p5। তাহলে সর্বশেষ শক্তি স্তর হলো চতুর্থ শক্তি স্তর, 1 2 3 এবং 4টি শক্তি স্তর। প্রথম শক্তি স্তরে আছে 2টি ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে আছে 8টি ইলেকট্রন, 2 4 6 এবং 8টি ইলেকট্রন। তৃতীয় শক্তি স্তরে আছে 6 এবং 2 8টি ইলেকট্রন, 2 3 4 5 6 7 8 এবং এখানে আছে আরো 10টি, ইলেকট্রন আছে। এবং চতুর্থ শক্তি স্তরে আছে 5 আর 2 7টি, 2 4 6 এবং 7টি। চতুর্থ শক্তি স্তরে আছে 7টি ইলেকট্রন, এখানে আছে আরো 10টি, 18টি ইলেকট্রন আছে। মোট টোটাল আছে 18টি ইলেকট্রন তৃতীয় শক্তি স্তরে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ব্রোমিনে অর্থাৎ আর এর ইলেকট্রন সংখ্যা সবচেয়ে বেশি, অর্থাৎ যত বেশি ইলেকট্রন হবে সেই ইলেকট্রনগুলো প্রোটনকে তত বেশি বলে আকর্ষণ করবে। এই আকর্ষণের কারণে পরমাণু আকার কিন্তু ছোট হয়ে যাবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে একটা পর্যায় সারণী, বাম থেকে যত ডানে যাওয়া যাবে তত পরমাণুর আকার কিন্তু হ্রাস পাবে। তাহলে এখানে সবচেয়ে বড় পরমাণু হচ্ছে আর বা ব্রোমিন, সবচেয়ে ছোট পরমাণু হচ্ছে আর বা ব্রোমিন, এবং সবচেয়ে বড় পরমাণু হচ্ছে পটাশিয়াম অথবা X। তাহলে এদের যে পারমাণবিক ব্যাসার্ধের যে হ্রাস বৃদ্ধি তা হচ্ছে পটাশিয়াম সবচেয়ে বড় অথবা X সবচেয়ে বড়। এখানে X সবচেয়ে বড়, তারপরে আছে Y এর পর Z এবং সর্বশেষ হচ্ছে R। তার মানে হচ্ছে R হচ্ছে সবার ছোট। তো আমরা পরবর্তীতে আবার যে বিভিন্ন বোর্ডে আসা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।